আসসালামু আলাইকুম। আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে সৌদি আরব বর্তমানে নেতৃত্বের ভূমিকা পালন করছে। আজ রিয়াদে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন যাতে একটি বৃহত্তর যুদ্ধ এড়ানো যায়। একই সাথে দেশের সকল সামরিক বাহিনীকে সার্বক্ষণিক হাই অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে রেকর্ড সংখ্যক মুসল্লি সমবেত হয়েছেন। গত 24 ঘন্টায়ও প্রায় 40 লাখেরও বেশি মানুষ ওমরা পালন এবং ইবাদতে অংশ নিয়েছেন বলে জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ। ভিড় সামলাতে এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নুসুক অ্যাপের ব্যবহার, ওমরা পারমিট যাচাই প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। এছাড়া ইফতারের জন্য 2 মসজিদে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা হয়েছে। যারা বর্তমানে ওমরা পালন করছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই নুসুক অ্যাপ এর মাধ্যমে পারমিট নিশ্চিত করুন। ভিড় এড়াতে কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত সময় কঠোরভাবে মেনে চলুন। এদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত সকল বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। বিশেষ করে সীমান্ত এলাকা এবং সামরিক জোনের আশেপাশে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি আবসার প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল ইকামার সঠিক তথ্য যাচাই এবং পাসপোর্ট কপি সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় পুলিশের সহায়তা নিতে বা 911 নম্বরে কল করতে বলা হয়েছে। আপনার পাসপোর্টের মেয়াদ এবং এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদের দিকে নজর রাখুন। বর্তমান পরিস্থিতির কারণে ফ্লাইট শিডিউল যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এছাড়া অন্তত 1 মাসের প্রয়োজনীয় ঔষধ এবং কিছু জরুরি শুকনো খাবার ও নগদ টাকা হাতের কাছে রাখার চেষ্টা করুন, যেন হুট করে কোনো জরুরি অবস্থা তৈরি হলে আপনি অপ্রস্তুত না থাকেন। আর সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটকে যুদ্ধের কোনো ভিডিও, ছবি বা অনির্ভরযোগ্য তথ্য শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি সাইবার ক্রাইম হিসেবে গণ্য হয় এবং এর জন্য জেল বা বড় অঙ্কের জরিমানা হতে পারে। এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ রইল। এছাড়া রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় কনসুলেট জেনারেলের জরুরি নম্বরগুলো আপনার ফোনে সেভ করে রাখুন। যে কোনো বিপদে বা আইনি সহায়তায় তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে 5% বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ওপেক প্লাস এর সদস্য দেশগুলোর সাথে জরুরি বৈঠকে বসেছে সৌদি আরব। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে তারা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরদিকে আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও সৌদি আরবের মেগা সিটি প্রজেক্ট নিয়ম এবং রেড সি গ্লোবাল প্রকল্পের নির্মাণ কাজ পুরোদমে চলছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিশ্চিত করেছেন যে 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের উন্নয়নমূলক কোনো কাজ স্থগিত হবে না। নতুন করে আজ বেশ কিছু বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে অবকাঠামো উন্নয়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দেশটির অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।